কালকে থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। তো এইচএসসি স্টুডেন্টরা কিছু কমন মিস্টেক করে থাকে, যেটা আসলে তাদের করা উচিত না। তো আজকে আমি এরকম কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা তোমরা ফলো করলে এই ভুলগুলো হবে না এবং তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে। ওকে, সো এইচএসসি পরীক্ষার্থীদের জন্য কয়েকটা কমন সাজেশন আমি এখানে লিখে রাখছি। দেখো, 1 নাম্বার ভাইয়া, যে রাতে পর্যাপ্ত ঘুমানো। দেখা যায় যে যারা পরীক্ষার্থী আছে এরা দেখে সারা বছর এত ভালো না পড়ে, তারা পরীক্ষার ঠিক আগের রাতে রাত 3টা 4টা পর্যন্ত পড়ে, ওইদিকে তার 10টায় এক্সাম, সে রাত 3টা থেকে 4টা পর্যন্ত পড়ালেখাই করতেছে। এতে কি হয়, তোমার ব্রেনে কিন্তু আলটিমেটলি তুমি যাই পড়ো না কেন গভীর রাতে, তোমার ব্রেনে কিন্তু কিছুই ঢুকবে না। তাই আমি বলবো যে তোমরা আসলে রাত জেগে না পড়ে রাতে পর্যাপ্ত ঘুমটা ইনশিওর করো। অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা তোমাদের কিন্তু মিনিমাম ঘুমাতে হবে আর কি। তো তোমরা এইদিকে তাড়াতাড়ি ঘুমিয়ে ওইদিকে তোমরা দ্রুত উঠে যাও, তো এইটা করা উচিত। ওকে, সো 2 নাম্বার দেখো, 1 নাম্বার গেল, যে 2 নাম্বার কি ভাইয়া, নতুন কিছু না পড়ে আগের পড়া সুন্দর করে রিভাইজ করা। ওকে, সো তোমরা পরীক্ষার আগের রাতে কেউ যদি চিন্তা করো যে আমি আগের রাতে নতুন করে 3-4টা গদ্য বা 3-4টা পদ্য এক্সট্রা করে পড়ে ফেলবো, এই কাজটা তোমরা কইরো না প্লিজ। তোমরা এই সারা বছর যা যা পড়ছো ওই পুরাতন পড়াটাকেই বারবার রিভাইজ করে ঝালাই করে নাও। এতে কি হবে, যে ওইখান থেকে কোনো কোশ্চেন আসলে যেন মিস না হয়। তার মানে হলো তোমার স্ট্রং জোনকে আরো বেশি স্ট্রং বানিয়ে ফেলো। তো নতুন কিছু কিন্তু পড়ার দরকার নাই। ওকে, সো 3 নাম্বার আসো। 3 নাম্বার দেখো ভাইয়া, কেন্দ্রে সময় মতো পৌঁছানো। তোমাদের অনেকে কি করে জানো, যে পরীক্ষা হইলো 10টায়, অনেকে দেখা যায় 9:30টার পর বাসা থেকে বের হয়, মানে 9টা 40 বা 9টা 30-এর দিকে বাসা থেকে বের হইতেছে। ভুলেও এই কাজটা করো না, কারণ ওই দিন কিন্তু এইচএসসি পরীক্ষা, তার মানে সবাই কিন্তু কেন্দ্রের দিকে আসবে। এবং প্রথম পরীক্ষায় দেখা যায় কেউ ফ্যামিলি কিন্তু একা যায় না, তার পুরা গার্জেন সহ বাবা মা যায় বা অনেকেই যায় কিন্তু। তার মানে ওই দিন কিন্তু ভাইয়া অনেক বেশি ভিড় হবে। যদি কোনোভাবে জ্যামে আটকে যাও তাহলে কিন্তু ভাইয়া শেষ, পরীক্ষা কিন্তু 10টায় শুরু হয়ে যাবে, তুমি কিন্তু সময় মতো কেন্দ্রে পৌঁছাতে পারবা না। আর কেন্দ্রে যদি সময় মতো পৌঁছাতে না পারো, যদি তোমার 10 মিনিট লেট হয়, তখন দেখবা যে ওই সময় থেকে তোমার প্যানিক করা শুরু করবে এবং শিওর থাকো ওই পরীক্ষা তোমার একদম মারা খেয়ে যাবা। ওকে, সো টার্গেট রাখবা যে অ্যাটলিস্ট হাতে 1 ঘন্টা থেকে 50 মিনিট সময় হাতে রেখে তোমার বাসা থেকে বের হবা। যাদের কেন্দ্র কাছে আছে তারা মিনিমাম 40 মিনিট, আর যারা দূরে আছে তারা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হাতে রেখে তুমি বাসা থেকে বের হবা। ওকে, বোঝা গেছে? ওকে, 4 নাম্বার, তোমাদের কাছে এটা আনইউজুয়াল মনে হতে পারে, সো আমার কাছে এটা খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে, যে সৃষ্টিকর্তার কাছে দোয়া করা। দেখো ভাইয়া, অ্যাজ এ মুসলিম বা তোমরা যেই ধর্মাবলম্বী হও না কেন, আমাদের সৃষ্টিকর্তা কিন্তু একজন, এটা আমরা বিশ্বাস করি, এবং আমাদের সকল ভালো মন্দ তার উপরে ডিপেন্ড করে। সে চাইলে আমাকে যদি আজকে অসুস্থ করে দেয়, আমি কিন্তু কালকে পরীক্ষা দিতে পারবো না। সো তোমরা কি করবা, সৃষ্টিকর্তার কাছে দোয়া করবা যে আমাদের পরীক্ষা যেন ভালো হয়। তোমরা চাইবা, কারণ তার কাছে চাইলে ইনশাল্লাহ সব পাওয়া যায়। সো এই পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই তোমার নিজ নিজ সৃষ্টিকর্তার কাছে চাইবা যে পরীক্ষা যেন ভালো হয়, রেজাল্ট যেন ভালো আসে। অত ভাইয়া, এই কয়েকটা কমন জিনিস ছিল যে একজন পরীক্ষার্থী হিসেবে যেটা তোমাকে অবশ্যই মানতে হবে।